দর্শকদের খেলা দেখার অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিতে হোম অফ ক্রিকেটের পূর্ব গ্যালারিতে এবার শেডের ব্যবস্থা করছে বিসিবি। বিদ্যুৎ সাশ্রয়ে সোলার প্যানেল বসানোর প্ল্যান চলছে একই সাথে। তাছাড়া প্রেস কনফারেন্সে অ্যাডহক কমিটির প্রধান তামিম আরও জানান, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ডিভিশনের ক্রিকেটারদের খেলার সুযোগ আরও বাড়াতে ফার্স্ট ক্লাস ক্রিকেটে চালু করা হচ্ছে ফার্স্ট 11 এবং সেকেন্ড 11। বিসিবি নির্বাচনের আগে পদত্যাগের গুঞ্জনও এদিন উড়িয়েছেন তামিম ইকবাল। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আগের দিন হোম অফ ক্রিকেটের অলস দুপুরে হঠাৎ দেখা মেলে বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের। বেশ ব্যস্ততায় হাত দিয়ে ইশারা করছিলেন গ্যালারির দিকে। তাকাতেই দেখা মেলে শেডে যোগ হওয়া বিশালাকার এক ফ্যানের। হাই ভলিউম লো স্পিড এই ফ্যানের স্পেশালিটি হলো বড় জায়গা জুড়ে বাতাস প্রবাহের মাধ্যমে দর্শকদের খেলা দেখার এক্সপেরিয়েন্সটা আরো ভালো করা। কিন্তু গ্যালারির যে পাশে শেডই নেই, সেখানে কি কিছুই করার নেই? তামিম প্রেস কনফারেন্সে তার উত্তর দিলেন সোজা সাপটা। এরকম পুরো অলমোস্ট 27,000 স্কোয়ার ফিটের মতো পুরো জিনিসটা এই শেডের আন্ডারে এসে যাবে। কিছুটা ঢাকা স্টেডিয়ামে রিসেন্টলি করা হয়েছে। আমরা পুরো স্টেডিয়ামের প্রত্যেকটা ছাদে আমরা সোলার সিস্টেমটা করে দেব, সো দ্যাট এক হলো আপনার এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, এনার্জি সেভ করবে। জাতীয় দলের ক্রিকেটাররা বিপিএল, এনসিএল কিংবা ডিপিএল এর মতো লিগ খেলার সুযোগ পেলেও প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় বিভাগ খেলা ক্রিকেটাররা পান না তেমন কোনো সুযোগ। আর সে প্রসঙ্গে বিসিবির নয়া প্ল্যান জানান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। আপনারা সবাই কাউন্টি ক্রিকেটের ব্যাপারে জানেন। কাউন্টি ক্রিকেটে ফার্স্ট 11, সেকেন্ড 11 থাকে। ফর এক্সাম্পল মিডলসেক্স ফার্স্ট 11, মিডলসেক্স সেকেন্ড 11। এখন থেকে এই এনসিএল যখন শুরু হবে, চিটাগং উইল হ্যাভ 2 টিমস, ফার্স্ট 11, সেকেন্ড 11। তো সেকেন্ড 11 যখন আমরা করা শুরু করবো, ইউ বেসিক্যালি engaging another 100, 150, 200 ক্রিকেটার্সকে আপনি এঙ্গেজ করছেন। নতুন 150 থেকে 200টা ক্রিকেটার নতুন করে খেলার সুযোগ পাবে। কদিন ধরেই শোনা যাচ্ছিল বিসিবি নির্বাচনের আগে পদত্যাগ করতে পারেন তামিম। প্রেস কনফারেন্সে এমন গুঞ্জনকে উড়িয়ে দেন অ্যাডহক কমিটির এই সভাপতি। ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ডে ওয়ানে আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। I will follow the constitution, and constitution যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে আগাবো। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস, ঢাকা।